जहाँ नए नए क्रिएटर सिर्फ यूट्यूब शॉर्ट्स बना के महीने भर के अंदर मिलियन सब्सक्राइबर्स क्रॉस कर रहे हैं, वहीं आपके शॉर्ट्स पे व्यूज ही नहीं आ रहे, या फिर स्टार्टिंग में आपके शॉर्ट्स पे व्यूज आ गए थे लेकिन उसके बाद आपके व्यूज फ्रीज हो गए हैं, या फिर 10-18 व्यूज पे गिर गए हैं। लेकिन ऐसा हो क्यों रहा है? क्या यूट्यूब आपका फायदा उठा रहा है, या फिर आप कुछ ऐसी गलतियां कर रहे हैं जिसके बारे में आपको पता ही नहीं है? शॉर्ट्स कैसे वायरल होते हैं, कैसे क्रिएट किए जाते हैं, किस कैटेगरी में शॉर्ट्स बनाने चाहिए, एआई शॉर्ट्स वायरल हो रहे हैं या नहीं हो रहे, शॉर्ट्स से कितनी अर्निंग होती है, और शॉर्ट्स अपलोड करने से क्या आपके मेन चैनल पे नुकसान होगा या नहीं, आज की वीडियो में इन सभी टॉपिक्स को कवर करेंगे। वीडियो के किसी भी हिस्से को गलती से स्किप करने की कोशिश मत करना, वरना काफी इंपॉर्टेंट इन्फॉर्मेशन मिस कर दोगे, और हो सकता है इस वजह से आपका शॉर्ट्स का चैनल कुछ ऐसा दिखे। अगर आप नहीं चाहते आपके साथ कुछ ऐसा हो तो वीडियो के साथ लास्ट तक बने रहें। রিভিউ তো দেখেই নিয়েছো। বেসিক্যালি আজকে এই ভিডিওতে টিউব সেন্সরের এই ভিডিওটার 40 থেকে 45 সেকেন্ডের পুরো ইন্ট্রো এডিট করে দেখাবো। তোমরা হয়তো জানোই ইন্ট্রো একটা ভিডিওর জন্য কতটা ইম্পর্টেন্ট, তো ভিডিওটা স্কিপ করো না, নতুন কিছু অবশ্যই শিখতে পারবে। এই পুরো ইন্ট্রোটা এডিট করতে আমি নোট ভিডিও, অ্যালাইট মোশন আর ক্যাপকাট এই তিনটে অ্যাপ্লিকেশনকে ইউজ করব, তো না থাকলে ইনস্টল করে নিও। তো চলো শুরু করি। সবার প্রথমে টিউব সেন্সরের ভিডিওতে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোর হাতগুলো নড়াচড়া করছে, ফার্স্ট আমরা এগুলোকে অ্যানিমেট করব, আর এগুলো নোট ভিডিও অ্যাপ্লিকেশনে করব। তো অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে, উপরে এই নিউ অপশনে ক্লিক করবে, তারপর এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। করার পর এই মিডিয়া অপশনে গিয়ে ইমেজে যাবে, আর এখানে কিন্তু একটা গ্রিন স্ক্রিন অ্যাড করবে। তো আমি অ্যাড করে নিয়েছি। এবার যে ক্যারেক্টারটা অ্যানিমেট করব সেটা অ্যাড করে নেব এই প্লাস আইকনে গিয়ে। তো আমি অ্যাড করে নিয়েছি, আর ভিডিওতে যেগুলো ইউজ করব সে সমস্ত মেটেরিয়ালস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো ডাউনলোড করে নিও। এবার আমাদের ফাইনাল কাজ করার পালা। সবার নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। এবার এখানে অনেক অপশন পেয়ে যাবে, কিন্তু আমরা যাব 2D অ্যানিমেশনে। এখানে ক্লিক করার পর পাপেট পিন এ যাবে, যাওয়ার পর এখানে এই রকম অপশন খুলে যাবে। এবার খালি আমাদের পয়েন্ট করতে হবে, তো পয়েন্ট করার জন্য স্ক্রিনে টাচ করলেই হবে। ওকে, এই পার্টটা কিন্তু ভালো করে দেখবে, নয়তো অ্যানিমেশনটা তোমরা ভালোভাবে করতে পারবে না। ফার্স্ট আমরা এই ক্যারেক্টারের হাত এবং মাথাটা অ্যানিমেট করব, তাই হাতের এই দুই জায়গায় পয়েন্ট করে দেব। আর যেহেতু আমরা মাথাটাও অ্যানিমেট করব, তাই মাথায় একটা আর ঘাড়ে এই দুই জায়গায় পয়েন্ট করব। এবার নিচে এই আইকনে ক্লিক করবে, তাহলে যে পয়েন্টগুলো আমরা অ্যাড করলাম সেই পয়েন্টগুলো কিন্তু এখানে এক এক করে শো করবে। তো হাতের ওপরে 1 নম্বর পয়েন্ট হয়েছে, আর মাথায় 2 নাম্বার পয়েন্ট হয়েছে। আমাদের কাজ এই দুটো পয়েন্ট দিয়েই, বাকিগুলো দিয়ে কোনো কাজ নেই, তাই এখানে 1 নাম্বার পয়েন্টে ক্লিক করব। তো এখানে লেফট সাইডে যে ছোট প্লাস আইকনটা দেখতে পাচ্ছ সেটাই হলো কিফ্রেম। এখানে ক্লিক করে একটা কিফ্রেম অ্যাড করব, আর টাইমলাইনটা হালকা সামনে নিয়ে এসে আবার কিফ্রেম অ্যাড করব। সেম ভাবে পয়েন্ট নাম্বার 2 এ যাব এবং সেই পজিশনে কিফ্রেম অ্যাড করব যেখানে 1 নম্বর পয়েন্টেও অ্যাড করেছিলাম। এবার বাস ক্যারেক্টারের ওপরে যে পয়েন্টগুলো আছে সেগুলোকে এইভাবে রাইট সাইডে ড্র্যাগ করে নিয়ে আসবো ধীরে ধীরে। এটা কিন্তু খুব সাবধানে করবে। হাতটা হয়ে গেলে মাথাটা করবে। বাস এইটুকু হওয়ার পর টাইমলাইনটা আরেক পয়েন্ট এগিয়ে নিয়ে আসবে, আর দুটো পয়েন্টে কিফ্রেম অ্যাড করবে। এবার সবার ফার্স্ট কিফ্রেমে জাস্ট ক্লিক করবে, আর ফার্স্ট কিফ্রেমে চলে আসবে এবং পয়েন্ট 1 আর 2 দুটো পয়েন্টের পজিশনগুলো চেক করবে। এগুলোর পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ সেগুলোই এই ক্যারেক্টারগুলোর পজিশন। পয়েন্ট 1 0186 আর 699, এইটাই ওখানে গিয়ে পেস্ট করে দেবো। এবার থার্ড কিফ্রেমে যাব, আর নাম্বারগুলোতে ট্যাপ করে পজিশনটা চেঞ্জ করে দেব। সেম ভাবে পয়েন্ট 2টাও করে নেব। এই সেম কাজ আমরা আগেও রিপিট করব। যেমন হালকা আগে যাব আর কিফ্রেম লাগাবো। আগে কিফ্রেমে প্রথমের কিফ্রেমের পজিশন পেস্ট করেছিলাম, কিন্তু এবার দ্বিতীয় নাম্বারের কিফ্রেমের পজিশন পেস্ট করব। দ্বিতীয় কিফ্রেমে যাব আর পজিশনটা চেক করব। এটার পজিশন হলো 291 আর 653, তো এই কিফ্রেমে এসে পেস্ট করে দেব। এইভাবে কিন্তু পরে কিফ্রেমগুলো অ্যাডজাস্ট করবে। একবার প্রথম কিফ্রেমের পজিশন আর একবার দ্বিতীয় কিফ্রেমের পজিশন, এইভাবেই এগোতে থাকবে মিনিমাম 10 সেকেন্ড পর্যন্ত।
ক্রিফ্রেম এর কাজ কমপ্লিট। তো পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 দুটোই পয়েন্টেরই সব ক্রিফ্রেম গুলো কিন্তু সেম পজিশনে হতে হবে, যদি না হয় তাহলে এইভাবে ড্র্যাগ করে ঠিক করে নেবে। ক্যারেক্টারের এই অ্যানিমেশন টেকনিক তো শিখে গেলে এই সেম জিনিস অ্যাপ্লাই করে যে কোনো ক্যারেক্টারের যে কোনো পার্ট অ্যানিমেট করতে পারবে। সে বলে ওইটা আবার অ্যানিমেট করে দিও না। ওকে, টিউব সেন্সারের ভিডিওতে কিন্তু 3টে ক্যারেক্টার এইভাবে অ্যানিমেট হচ্ছিল, আর আমাদের কেবল একটা ক্যারেক্টার অ্যানিমেট হলো। তো এই দুটো ক্যারেক্টারকে আমি আগেই অ্যানিমেট করে নিয়েছি এই সেম জিনিস অ্যাপ্লাই করে, তাই ওই পার্টটা আমি স্কিপ করে দিচ্ছি, নয়তো তোমাদেরই বোরিং মনে হবে। তো এবার অ্যালাইট মোশন ওপেন করে নেব। এবার একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে যাব আর ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব। নেওয়ার পর এবার মিডিয়াতে যাব আর এই 6টা যে ডট দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, তাহলে তোমার গ্যালারিটা পুরো স্ক্রিন নিয়ে ওপেন হয়ে যাবে। এবার নোট ভিডিও থেকে যে ক্যারেক্টারগুলো বানালাম সেইটা সিলেক্ট করে উপরের এই অপশনে ক্লিক করব, তাহলে লেয়ারটা ফার্স্ট লেয়ারের উপরে চলে আসবে। তো এটা কিন্তু গ্রিন স্ক্রিনের মধ্যে আছে, প্রথমে আগে এটা রিমুভ করতে হবে। তার জন্য ইফেক্টে যাব আর ক্রোমাকেতে ক্লিক করে গ্রিন স্ক্রিনে ট্যাপ করে দেব। তো এখানে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে, কিন্তু তাও একটু একটু লেগে আছে। এগুলো নিচের এই অপশনগুলো বাড়িয়ে বা কমিয়ে ঠিক করে নেব। এবার একটা কাস্টেলের পিএনজি লাগবে, সেটা অ্যাড করে নেই। তো অ্যাড করে নিয়েছি। এটা আমি আগেই পিক্সেল ল্যাবে বানিয়ে নিয়েছিলাম, এটা কিভাবে বানিয়েছি সেটা তোমরা পরে জানতে পারবে। এবার ক্যারেক্টারটাকে এটার পেছনে ঠিক এই পজিশনে ভালো করে অ্যাডজাস্ট করে নেব আর এটা শ্যাডো দিয়ে দেবো, তার সাথে কাস্টেলের পিএনজিতেও দিয়ে দেবো। এগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করার পর এবার একটা কাউন্টিং অ্যানিমেশন অ্যাড করে নেব। অ্যাড করার পর যাব ব্লেন্ড অপশানে, এখানে গিয়ে এটার ব্লেন্ড মুডটা স্কিন করে দেব, এটার ব্ল্যাক স্কিনটা রিমুভ হয়ে যাবে। তো এটার এবার অ্যাডজাস্ট করার পালা। তো নিচে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে যাব আর এখানে এইরকম ইন্টারফেসের সাথে অপশানটা খুলে যাবে। ল্যাপটপে যেমন থাকে না টাচ করে যে কোনো জিনিসকে মুভ করানো যায়, সেই রকম এখানেও আছে। প্রথম অপশানে এখানে টাচ করবে, তাহলে দেখবে নাম্বারগুলোও নড়ছে। শুধু এটাই নয়, নিচে যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে রোটেট, জুম ইন, জুম আউট, সাইজ আরো অনেক কিছু কন্ট্রোল করতে পারবে। তো এটা আমি আগে অ্যাডজাস্ট করে নেই কিছুটা এইভাবে। এটা হওয়ার পর ব্যাক করে দেবে এবং এটা ডুপ্লিকেট লেয়ার করবে। উপরে যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে আর ডুপ্লিকেট করে নেবে, আর এটাও সেম ভাবে রাইট সাইডে অ্যাডজাস্ট করে দেবে। এতটুকু হওয়ার পর এগুলো ডিউরেশন 15 থেকে 16 সেকেন্ড রেখে দেবে আর বাকি পার্টগুলো স্প্লিট করে ডিলিট করে দেবে। এবার উপরে এই অপশানে যাবে আর ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট হওয়ার পর সেভ করতে কিন্তু ভুলবে না, নয়তো গ্যালারিতে যাবেই না ভিডিওটা। এবার একটা নিউ প্রজেক্ট নিয়ে এক্সপোর্ট হওয়া ভিডিওটা অ্যাড করে নেব, তার সাথে টিউব সেন্সারের ভিডিওটাও অ্যাড করে নেব, কারণ আমরা যাতে অ্যানিমেশনগুলো সেম করতে পারি। তো আমি অ্যাড করে নিয়েছি। এই ভিডিওটা ছোট করে কর্নারে রেখে দেবে। এবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে আর এই 3 নাম্বার অপশানে যাব। তো এখানে রাইট সাইডে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাই হলো কিফ্রেম। তো স্টার্টিং পয়েন্টে একটা কিফ্রেম লাগাবো আর টাইমলাইনটাকে সামনে নিয়ে গিয়ে আর একটা কিফ্রেম লাগিয়ে দেব। এবার ফার্স্ট কিফ্রেমে যাব আর এটা স্লাইড করে জুম করে নেব। তো জুম আউট অ্যানিমেশন কমপ্লিট। এবার তার কাটা পিএনজি লাগবে, তো অ্যাড করে নিয়েছি। তার কাটা কি হয় এটাই ভাবছো তো? এটাই হলো তার কাটা, মানে আমাদের এখানে এটাকে তার কাটাই বলে। তোমরা কি বলো কমেন্টে বলে দিও। এবার ব্লেন্ড অপশনে যাব আর ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব আর কিছু দূর গিয়ে আবার একটা কিফ্রেম অ্যাড করব। এবার ফার্স্ট কিফ্রেমে আসবে আর এটার অপাসিটিটা 0 করে দেবে। এটা হওয়ার পর যাবে ইফেক্টে আর এখানে বক্স ব্লার পেয়ে যাবে, না পেলে সার্চ করে নেবে পেয়ে যাবে। সেম ভাবে ফার্স্টে একটা আর সামনে গিয়ে আর একটা কিফ্রেম অ্যাড করে নেবে আর ফার্স্ট কিফ্রেমে আসার পর ব্লারটা বাড়িয়ে দেব, অনেকটাই কিন্তু বাড়িয়ে দেব। এটা হওয়ার পর এবার এগুলো ডিউরেশন গুলো বাড়িয়ে দেব মিনিমাম 18 সেকেন্ড। আর নিচের ভিডিওটা কিন্তু ছোট, তো এটা ডিউরেশন বাড়ানোর জন্য এটা স্পিড কমিয়ে দেব। তো স্পিড অপশানে যাব আর এটা স্লো করে দেব।
দেব। এবার এই প্রজেক্টটা এক্সপোর্ট করে নেব। তো এবার ক্যাপকাট ওপেন করে নেব, কারণ বাকি অ্যানিমেশনগুলো অ্যালাইট মোশনেই বানানো যেত, কিন্তু ওখানে ক্যারেক্টারের লেয়ারগুলো অ্যাড করার পর অ্যালাইট মোশন কাজ করাই বন্ধ করে দিয়েছে, তাই আর ওখানে হলো না পুরো ইন্ট্রোটা বানানো। এখন ক্যাপকাটটা ক্রিয়েট করব, আর অল্প কিছু পার্ট আছে যেটা অ্যালাইট মোশন ছাড়া হবেই না, সেটা অ্যালাইট মোশনে গিয়ে করে নেব। এবার এক্সপোর্ট করা ভিডিওটা আর টিউব সেন্সার ভিডিও দুটোই অ্যাড করে নেব। অ্যাড করার পর বাকি ক্যারেক্টারগুলো অ্যাড করে নেব। এবার এগুলো গ্রিন স্ক্রিন রিমুভ করে দেব। তো এদিকে স্লাইড করবে, এখানে রিমুভ বিজি অপশানে যাবে, আর এখানে ক্রোমা কেতে গিয়ে রিমুভ করে দেবে। দুটো ক্যারেক্টারই কিন্তু করে দেবে। রিমুভ করার পর ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করব, আর একটা ক্লিপফ্রেম অ্যাড করব। অ্যাড করার পর এটা বড় করে স্ক্রিনে হাইড করে দেব। দেওয়ার পর একটু এগিয়ে যাব, আর একটা ক্লিপফ্রেম লাগিয়ে দেব। এটা শুধু হাতটা বের করব, পুরোটা কিন্তু বের করব না। এবার একটু দেখে নেই। সামনে যাব, আর একটা ক্লিপফ্রেম লাগাবো, আর এবার পুরো ক্যারেক্টারটাকে বের করে অ্যাডজাস্ট করে দেব। বাস হয়ে গেল। এবার সেকেন্ড ক্যারেক্টারটাও সেম ভাবে করে নেব। এখানে কিন্তু একটা জিনিস কম আছে, সেটা হলো ক্যারেক্টারগুলো শ্যাডো, কিন্তু ক্যাপকাটে শ্যাডো দেওয়া যায় না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা অ্যালাইট মোশন থেকে করে নিও। আমার তো ল্যাগ করছিল, তাই আমি করতে পারলাম না। ওখানে তোমরা শ্যাডো দিতে পারবে। ওকে, এবার তার কাটাগুলো যেখান থেকে এন্ট্রি হচ্ছে ঠিক সেই পজিশন থেকেই এই ক্যারেক্টারগুলো আউট হয়ে যাবে। তাই ফার্স্ট এখান থেকে আগে এগুলোকে স্প্লিট করে ডিলিট করে দেই। দেওয়ার পর অ্যানিমেশনে ক্লিক করে আউট অ্যানিমেশন যাব, আর স্লাইড ডাউন অ্যানিমেশনটা সিলেক্ট করে নেব, আর এটা ডিউরেশনটা রেখে দেব 3 সেকেন্ড। সেম ভাবে এই ক্যারেক্টারটাও করে নেব। এগুলো করার পর আরো একটা ক্যারেক্টার অ্যাড করে নেব। তো অ্যাড করে নিয়েছি। আগের দুটো ক্যারেক্টারের যে পজিশন থেকে আউট হয়েছে ঠিক সেই পজিশন থেকে ইন হবে এই ক্যারেক্টারটা। তো প্রথমে ক্যারেক্টারটা নিচে হাইড করে দেই, কারণ নিচ থেকে ক্যারেক্টারটা ওপরে উঠবে। এবার ক্লিপফ্রেম লাগিয়ে এটাকে ওপরে নিয়ে চলে আসবো। বাস এতটুকু হওয়ার পর একটি শর্টের পোস্টার আর কাউন্টিং অ্যানিমেশন অ্যাড করে নেব। তো অ্যাড করার পর এগুলো গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেব। দেওয়ার পর নিচের এই লেয়ারটাকে এদিকে নিয়ে যায়, কারণ এটার পরে কাজ। এবার শর্টসের লেয়ারটা সিলেক্ট করব, আর এরকম পজিশনে অ্যাডজাস্ট করে নেব, আর এটার উপরে কাউন্টিং অ্যানিমেশনটাও ছোট করে বসিয়ে দেব। দেওয়ার পর দুটো লেয়ারেই সেম পজিশনে ক্লিপফ্রেম অ্যাড করব, আর এগুলোকে ছোট করে নেব। কাউন্টিং অ্যানিমেশনটা ছোট করলে অন্য পজিশনে চলে যাচ্ছে, তো এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেব পিএনজিটার ওপরে। এতটুকু হওয়ার পর রাইট করে দেব, আর টাইমলাইন অল্প সামনে নিয়ে এসে ক্লিপফ্রেম লাগিয়ে এগুলোকে বড় করে নেব। নেওয়ার পর পিএনজিটিকে সিলেক্ট করব, আর এটাকে ডুপ্লিকেট করে নেব। নেওয়ার পর এটাকে এইভাবে ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসব। এবার এটার ক্লিপফ্রেমের পজিশনগুলো চেঞ্জ করতে হবে। তো ফার্স্ট ক্লিপফ্রেম যেখানে আছে সেই পজিশনে যাবে, আর এটাকে ড্র্যাগ করে রাইট সাইডে নিয়ে আসবে, আর বেসিকে গিয়ে এটা রোটেট করে নেবে। এবার সেম ভাবে সেকেন্ড ক্লিপফ্রেমে যাব, আর এটার পজিশন চেঞ্জ করে দেব। তো ভালো করে অ্যাডজাস্ট করার পর এটা হালকা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। এতটুকু হওয়ার পর এবার যে কাউন্টিং অ্যানিমেশনটা সাইড করে রেখেছিলাম সেটা নিয়ে আসব, আর এটাও আগেরটার মতো পিএনজির সাথে অ্যানিমেট করে নেব। নেওয়ার পর সবগুলো অ্যানিমেশন আমি ভালো করে টিউব সেন্সারের ভিডিওর সাথে মিলিয়ে নিয়েছি, যাতে অ্যানিমেশনগুলো ওই ভিডিওর সাথে ম্যাচ করে। এতটুকু হওয়ার পর হালকা সামনে গিয়ে সবগুলো লেয়ারকে সেম জায়গায় স্প্লিট করে ডিলিট করে দেব। দেওয়ার পর অ্যানিমেশনে গিয়ে আউটে যাব, আর জুম আউট সিলেক্ট করে এটা ডিউরেশনটা 3 সেকেন্ড করে দেব। এইভাবে সবগুলোরই করে দেব, শুধু এই ক্যারেক্টারকে ছাড়া। ভুল করে আমি ক্যারেক্টারের লেয়ারটাকে স্প্লিট করে দিয়েছিলাম, তো এটা আগে বড় করে নেই ড্র্যাগ করে। নেওয়ার পর একটা বক্সের পিএনজি লাগবে, তো সেটা আগে অ্যাড করে নেই। তার আগে ক্যারেক্টারটাকে শেষ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাই। তো অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে যাব মিনিমাম 15 সেকেন্ড, আর ক্লিপফ্রেম লাগিয়ে এটাকে নিচে হাইড করে দেব। সামনে গিয়ে আর একটা ক্লিপফ্রেম লাগিয়ে এটা ওপরে নিয়ে চলে আসবো। এটা ট্রানজেকশনটা স্মুথ করার জন্য গ্রাফে গিয়ে যে কোনো একটা প্রিসেট
নিয়ে নেব। আগের কাজগুলো করার জন্য ভিডিও লেন্থটা ছোট হচ্ছে, তো এটা ফ্রিজ করে বড় করে নেব। এবার এখানে একটা স্ক্রিনশট নিয়ে এটা ক্রপ করে নেব। নেওয়ার পর ফ্রিজ করা স্ক্রিনটাকে ডিলিট করে স্ক্রিনশটটাকে অ্যাড করে নেব। এবার ফার্স্ট নিচের লেয়ারগুলো স্প্লিট করে দেব। দেওয়ার পর স্ক্রিনশটে দুটো কিফ্রেম অ্যাড করব আর জুম করে দেব। সামনে আর একটা কিফ্রেম লাগিয়ে জুম আউট করে দেব। এবার একটা পিলারের পিএনজি লাগবে, তো সেটা অ্যাড করে নেই। তো অ্যাড করার পর এবার যেখান থেকে জুম আউট হওয়া শুরু হয়েছে সেখানে যাব আর এটাকে বড় করে রাইট সাইডে এইভাবে হাইড করে দেব। দেওয়ার পর উপরে যেখানে যেখানে কিফ্রেম লাগিয়েছি সেখানে সেখানে এটাতেও কিফ্রেম অ্যাড করব আর এইভাবে জুম আউট করে দেব। কিন্তু এটা একটু স্মুথ করতে হবে, তো গ্রাফে গিয়ে যে কোনো প্রিসেট নিয়ে নেব, সেম প্রিসেট সবগুলোতেই দিয়ে দেব। এবার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। নেওয়ার পর মেন লেয়ারে যেখানে কিফ্রেম আছে ঠিক সেই পজিশনে নিচের দুটো লেয়ারেও কিফ্রেম অ্যাড করে নেব। হালকা সামনে যাব, সেখানেও সেম কাজ করব। এবার মেন লেয়ারটা সিলেক্ট করে বেসিকে যাব আর এক্স অ্যাক্সিস যেটা আছে সেটা স্লাইড করে লেয়ারটাকে স্ক্রিনের বাইরে বের করে দেব। এবার নিচেরটাও করব আর এটা কিন্তু বাইরে বের করব না, লেফট সাইডে রেখে দেব। এবার সেম ভাবে ব্যাকগ্রাউন্ডটাও করব। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিলারটার ওপরে আছে, তো এটা ঠিক করার জন্য এটা লেয়ারটা চেঞ্জ করতে হবে। নিচে এই অপশনগুলো স্লাইড করবে আর লেয়ার অপশনে যাবে আর এটা 1 নম্বরে সিলেক্ট করে নেবে, তাহলে এটা নিচে চলে আসবে। এবার ব্যাকগ্রাউন্ডটাতে একটু জুম ইনের ইফেক্ট দিতে হবে, তো কিফ্রেম লাগিয়ে জুম করে নেব আর এই পিলারের লেয়ারটাতেও কিফ্রেম লাগিয়ে হালকা বড় করে স্ক্রিনের বাইরে বের করে দেব। তো ট্রানজ্যাকশনটা রেডি, এবার ভিডিওটা দেখি। এই পর্যন্ত হওয়ার পর এগুলোর এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দেব আর ব্যাকগ্রাউন্ডটা স্প্লিট করে কিন্তু ডিলিট করব না, এটা আমরা মেন টাইমলাইনে নিয়ে যাব। নিচে স্লাইড করবে, এখানে মেন ট্র্যাক বলে একটা অপশন পেয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করবে, বাস তাহলে এটা মেন টাইমলাইনে চলে আসবে। এবার টেক্সট অ্যাড করার পালা, তো টেক্সট অপশনে যাব আর টিউব সেন্সরের ভিডিওতে যেগুলো লেখা ছিল সেগুলো লিখে নেব। নেওয়ার পর এটার ফন্টটা চেঞ্জ করে নেব। এবার স্টাইল অপশনে গিয়ে এটাতে গ্লো দিয়ে দেব। এবার এটাতে অ্যানিমেশন দিতে হবে, তো অ্যানিমেশনে যাব আর নিচে স্ক্রল ডাউন করব আর এখান থেকে হুইপ রাইটটা সিলেক্ট করে নেব। এবার রাইটে ক্লিক করে এটা হালকা রোটেট ও ছোট করে এটার ওপর ভালো করে ফিট করে দেব। এইভাবে বাকি টেক্সটগুলো লিখে নেব। তো ফাইনালি টেক্সটগুলো লেখার পর একের পর এক সাজিয়ে নিয়েছি। এবার লাস্ট পজিশনের একটা স্ক্রিনশট নিয়ে নেব আর এখানে অ্যাড করে নেব। এবার আমরা ক্রিয়েট করব গ্লাস ব্রেকিং অ্যানিমেশনটা, মানে ইউটিউব লোগোটা যে ব্রেক হয়েছিল সেটাই বানাবো। ক্যাপকাটে একটা নিউ প্রজেক্ট নিয়ে নেব আর এখানে অ্যাড করব যেটা আমরা ব্রেক করতে চাই। ইউটিউব লোগো অ্যাড করে নেব, কারণ এটাই আমি ব্রেক করতে চাই। তো অ্যাড করার পর এটা পুরো স্ক্রিন নিয়ে জুম করে নেব। এবার একটা ব্রেকিং গ্রিন স্ক্রিনের প্রয়োজন, তো সেটা অ্যাড করে নেই। তো এটাকেও ফুল স্ক্রিন করে নেব এবং এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেব আর এটার এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দেব। ডিলিট করার পর সিম্পলি তোমরা এটা এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করার পর আবার একটা নিউ প্রজেক্ট নেব আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এরপর একটা পিএনজি আর ইউটিউব লোগো অ্যাড করে নেব। এই পিএনজিটিকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব আর ডিউরেশনটাও বাড়িয়ে নেব। এবার লোগোটাকে অ্যাড করে নেই, তো অ্যাড করে নিয়েছি আর এটাকে এই সার্কেলের মধ্যে সেট করে নেব। এতটুকু হওয়ার পর এই পিএনজিটিকে সিলেক্ট করব আর মাস্কে যাব। মাস্কে গিয়ে হরিজন্টাল সিলেক্ট করে নেব। এটা -90 ডিগ্রিতে রোটেট করে দেব আর এটাকে লেফট সাইডে নিয়ে আসব। এবার ফার্স্টে একটা কিফ্রেম আর সামনে গিয়ে আর একটা কিফ্রেম লাগিয়ে দেব। এবার এটাকে লেফট থেকে রাইটে নিয়ে চলে আসব। তো এবার দেখে নাও। এবার লোগোটাকে ব্রেক করার পালা। তো লোগো ব্রেকিং ইফেক্টটা যেটা আমরা বানালাম সেটা অ্যাড করে নেব। অ্যাড করার পর এটা ছোট করে ইউটিউব লোগোটার মতো করে নেব।
আর পারফেক্ট লোগো সাইজে করার জন্য আমরা যাব মাস্কে গিয়ে রেক্ট্যাঙ্গেল অপশানে যাব আর স্ক্রিনে যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ সেগুলো দিয়ে লোগো সাইজের মতো করে নেব। এবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে রাউন্ড কর্নারে যাব আর এটা বাড়িয়ে লোগোর মতো কর্নারগুলো গোল করে নেব। এতটুকু হওয়ার পর ব্যাক করে দেবে এখান থেকে। এবার বাস এটা নীল কালারটা রিমুভ করতে হবে, তো রিমুভ অপশানে গিয়ে ক্রোমাকের সাহায্যে রিমুভ করে দেব। বাস রেডি আমাদের গ্লাস ব্রেকিং ইফেক্ট। তো আগে প্লে করে দেখে নেই। হ্যাঁ, এটা কি হলো? ও ভুলেই তো গেছিলাম আর একটা জিনিস করতে। এবার ব্রেকিং লেয়ারটা সিলেক্ট করবে আর এটা স্টার্টিং পয়েন্টে টাইম লাইনটা নিয়ে যাবে। এবার ইউটিউব লোগো লেয়ারটা সিলেক্ট করবে আর এখান থেকে স্প্লিট করে ডিলিট করে নেবে। এবার দেখো এবার এটাতে 3D লুক দেওয়া বাকি আছে, সেটা তো আর ক্যাপকাটে হবে না। তার জন্য আমরা আবার অ্যালাইট মোশনে যাব। তার আগে এটাকে এক্সপোর্ট করে নেব। এবার অ্যালাইট মোশন ওপেন করে নিয়েছি, সাথে এক্সপোর্ট করা ভিডিওটা আর টিউব সেন্সরের ভিডিওটা অ্যাড করে নিয়েছি, যাতে অ্যানিমেশনটা সেম টিউব সেন্সরের সাথেই অ্যানিমেট হয়। এবার যাব ইফেক্টে আর এখান থেকে 3D অ্যানিমেশনে গিয়ে ফ্লিপ লেয়ারকে সিলেক্ট করব আর এখানে ফ্লিপ হরিজন্টালকে সিলেক্ট করব। করার পর এটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 3D টাইপের হয়ে গেছে। তো এটা কিন্তু গোটা ভিডিওতে অ্যাপ্লাই হয়েছে, তাই আগে ক্লিপফ্রেম গুলো ডিলিট করে দেব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। দেওয়ার পর এখানে একটা ক্লিপফ্রেম লাগিয়ে দেব আর টাইম লাইনটা সামনে নিয়ে গিয়ে এই অপশনটা স্লাইড করে বাড়িয়ে দেব, তাহলে এটা কিছুটা এইরকম হয়ে যাবে। এবার এটা জুম করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব স্ক্রিনের সাথে। এবার ভিডিওটা প্লে করি। তো এবার আউট অ্যানিমেশনটা দিয়ে দেই। তো সামনে যাব আর ক্লিপফ্রেম লাগিয়ে এটা মাইনাস করে দেব। বাস আউট অ্যানিমেশনটাও রেডি। এবার টিউব সেন্সরের ভিডিওটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এবার ক্যাপকাটে চলে আসব আর এক্সপোর্ট করার ভিডিওটা অ্যাড করে নেব। নেওয়ার পর দুটো ভিডিওর মাঝখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। এখান থেকে স্লাইড লেফট অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবে। এবার যেখানে ভিডিওটা 3D থেকে নর্মাল হয়েছে সেখানে টাইমলাইনটা নিয়ে যাব আর 3টে শর্টসের PNG অ্যাড করে নেব। নেওয়ার পর এবার 3টে লেয়ারেই ক্লিপফ্রেম লাগিয়ে দেব আর বেসিকে গিয়ে সবগুলোকে নিচে হাইড করে দেব। দেওয়ার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবো আর সবগুলোকে বের করে নিয়ে আসবো। এখন ক্লিপফ্রেম না লাগালেও চলবে, কারণ অটোমেটিকই ক্লিপফ্রেম অ্যাড হয়ে গেছে। তো মোটামুটি 90% কাজ শেষ আর অল্প একটু বাকি আছে। এবার PNG গুলোর এন্ট্রি হওয়ার কিছুক্ষণ আগে টাইমলাইনটা নিয়ে গিয়ে লাস্ট একটা ক্যারেক্টারের PNG অ্যাড করে নেব। এবার ক্যারেক্টারে ক্লিপফ্রেম লাগিয়ে আর গ্রাফ ইউজ করে নেব। ইন্ট্রোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ভিডিওটা এক্সপোর্ট করে নেব। নেওয়ার পর একটা নিউ প্রজেক্ট নিয়ে নেব আর ভিডিওটা অ্যাড করে নেব। এবার ফায়ার লাইটের ভিডিও অ্যাড করে নেব, এটা তোমরা ডেসক্রিপশনেই পেয়ে যাবে। এবার এটার ব্লেন্ড মুডটা চেঞ্জ করে দেব। তো আমাদের মেন ভিডিওটা কিন্তু বড় আর এটা ছোট, তাই এটা ডুপ্লিকেট করে বড় করে নেব। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ বাকি আছে, সেটা হলো এটাতে সেকিং ইফেক্ট দেওয়া। তো ইফেক্টে যাব, এখানে প্লে পান্ডুলুম ইফেক্টটা অ্যাড করে নেব আর এটা স্লাইড করে বড় করে নেব। নেওয়ার পর এটার অ্যাডজাস্টে গিয়ে এটা অ্যাডজাস্ট করে নেব। তো ফাইনালি টিউব সেন্সরের এন্ট্রো রেডি। এন্ট্রো দেখার আগে এই PNGটা কিভাবে বানিয়েছিলাম সেটা দেখে নাও। আমি পিক্সেল ল্যাবে বানিয়েছিলাম, তো পিক্সেল ল্যাব ওপেন করে নেব। এবার ওপরে 3 ডটে যাব আর এটা সাইজটা ইউটিউব থাম্বনেলের সাইজে করে নেব। এবার নিচে 3 নম্বর অপশানে গিয়ে ইনপুট অপশানে যাব আর একটা গ্রাউন্ডের PNG অ্যাড করে নেব। নেওয়ার পর স্লাইড করে 3D রোটেটে যাব আর এটা এইভাবে রোটেট করে নেব। রোটেট করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব। এবার কাস্টেলের PNGটা অ্যাড করে নেই, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো গ্রাউন্ডটা ভালো লাগছে না দেখতে, তো আর একটু অ্যাডজাস্ট করে নেই।
নেওয়ার পর ক্যাস্টেলটা ভালো করে অ্যাডজাস্ট করে নেব এটার উপর। এবার উপরে এই অপশানে গিয়ে এটা মার্চ করে নেব। এবার যাব এটার শ্যাডোতে আর শ্যাডোটা অন করে দেব। দেওয়ার পর এবার শর্টস এর লোগো পিএনজি লাগবে, তো অ্যাড করে নেই। নেওয়ার পর এটা আগে ছোট করে নেব আর এটা পাশে রেখে দেব। এবার একটা শেপ নেব আর এটা ছোট করে কাস্টেলের দরজা যেখানে আছে তার উপরে নিয়ে যাব আর এটার কালারটা ব্ল্যাক করে দেব। তো এটা দেখতে পাচ্ছ কাস্টেলটার উপরে আছে, তো এটা পেছনে করে দেব। এতটুকু হওয়ার পর এটা ডুপ্লিকেট লেয়ার করব আর এটা বড় করে কাস্টেলের এই পজিশনে সেট করে দেব। তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাস্টেলের ওপরে আছে, তো এটা কিন্তু নিচে করতে হবে। তো নিচে এখানে টু ব্যাক বলে যে অপশনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করব, তাহলে এটা পেছনে চলে যাবে। এতটুকু হওয়ার পর শর্টস এর পিএনজিটা সিলেক্ট করব। এবার এটা ডুপ্লিকেট করে রাইট সাইডে নিয়ে আসবো। বাস রেডি, এবার সেভ করে নেব। এবার ইন্ट्रो এর फाइनल आउटपुटটা দেখে নাও। जहाँ नए नए क्रिएटर सिर्फ यूट्यूब शॉर्ट्स बना के महीने भर के अंदर मिलियन सब्सक्राइबर्स क्रॉस कर रहे हैं, वहीं आपके शॉर्ट्स पे व्यूज ही नहीं आ रहे, या फिर स्टार्टिंग में आपके शॉर्ट्स पे व्यूज आ गए थे लेकिन उसके बाद आपके व्यूज फ्रीज हो गए हैं, या फिर 10-18 व्यूज पे गिर गए हैं। लेकिन ऐसा हो क्यों रहा है? क्या यूट्यूब आपका फायदा उठा रहा है, या फिर आप कुछ ऐसी गलतियां कर रहे हैं जिसके बारे में आपको पता ही नहीं है? शॉर्ट्स कैसे वायरल होते हैं, कैसे क्रिएट किए जाते हैं, किस कैटेगरी में शॉर्ट्स बनाने चाहिए, एआई शॉर्ट्स वायरल हो रहे हैं या नहीं हो रहे, शॉर्ट्स से कितनी अर्निंग होती है, और शॉर्ट्स अपलोड करने से क्या आपके मेन चैनल पे नुकसान होगा या नहीं। आज की वीडियो में इन सभी टॉपिक्स को कवर करेंगे। वीडियो के किसी भी हिस्से को गलती से स्किप करने की कोशिश मत करना, वरना काफी इंपॉर्टेंट इन्फॉर्मेशन मिस कर दोगे, और हो सकता है इस वजह से आपका शॉर्ट्स का चैनल कुछ ऐसा दिखे। अगर आप नहीं चाहते आपके साथ कुछ ऐसा हो तो वीडियो के साथ लास्ट तक बने रहें।